রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই জানো আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে শুধু কবি হিসেবে চেনেন, কিন্তু তার জীবনের ভেতরে লুকিয়ে ছিল এক গভীর একাকী, অসংখ্য মৃত্যু, সমাজের কটূক্তি আর ভাঙা হৃদয়ের রীতি। জোড়াসাঁকোর বিশাল বাড়িতে জন্ম হলেও ছোটবেলায় তিনি খুব একটা আদর ভালোবাসা পাননি। বাবা ব্যস্ত, মা অসুস্থ, চারপাশে লোকজন থাকলেও নিজের কথা বলার মতো মানুষ ছিল খুবই। তাই ছোট্ট রবির বন্ধু হয়ে উঠেছিল জানলার বাইরের আকাশ, গাছের পাতা আর একটা টিভি। যে মানুষটা সারা পৃথিবীকে ভালোবাসার গান শিখিয়েছেন, তার নিজের জীবনটাই ছিল বারবার হারিয়ে ফেলার গল্প। স্ত্রী মৃণালিনী দেবী অল্প বয়সে মারা যান। তারপর একে একে হারান মেয়ে, ছেলে, এমনকি খুব কাছের মানুষদের। প্রতিটি মৃত্যুর পর তিনি আরো চুপচাপ হয়ে গিয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কান্নাগুলোকে লুকিয়ে লিখে গেছেন গান, কবিতা আর গল্প। আজ আমরা যেসব রবীন্দ্রসঙ্গীত শুনে শান্তি পাই, তার অনেকগুলোই জন্ম নিয়েছিল তার গভীর দুঃখের ভিতর থেকে। একটা সময় সমাজের অনেক মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, কারণ তিনি চেয়েছিলেন মেয়েরা পড়াশোনা করুক, মানুষ কুসংস্কার ভাঙুক, গ্রামের গরিব মানুষ শিক্ষিত হোক। আজ যেগুলো স্বাভাবিক মনে হয়, তখন সেগুলো বলার সাহস খুব কম মানুষের ছিল। তিনি শুধু কবিতা লেখেননি, মানুষকে মানুষ হিসেবে ভাবতে শিখিয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, নোবেল পুরস্কার পাওয়ার পরও তার জীবন বিলাসিতায় ভরে যায়নি, বরং শান্তিনিকেতন গড়ে তোলার জন্য তিনি অনেক সম্পদ পর্যন্ত খরচ করেছেন। কারণ তিনি বিশ্বাস করতেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে নয়, প্রকৃতির মধ্যেও লুকিয়ে আছে। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ কয়েকটা লাইক না পেলেই ভেঙে পড়ে, আর একটা মানুষ যিনি জীবনে এত শূন্যতা নিয়েও পুরো পৃথিবীকে আশা দিয়ে গেছে। তাই রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি প্রমাণ করেন যে ভাঙা মানুষও পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস সৃষ্টি করতে পারে। 25শে বৈশাখ এলে তাই শুধু গান নয়, অনেকে নিজের হারিয়ে যাওয়ার দিনগুলোর কথাও মনে পড়ে। পুরনো রেডিও, সকালে রবীন্দ্রসঙ্গীত, স্কুলের অনুষ্ঠান, সাদা পাঞ্জাবি, লাল শাড়ি। মনে হয় সময়টা বদলেছে, কিন্তু বাঙালির আবেগ আজও কোথাও এক কোণে বসে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।